পাইস হোটেলে খেতে বসে একই কাণ্ড। ছুটির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল অভি। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞা সিরিয়ালের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। গল্পের শুরুতেই দেখা যায় অভি হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দেয়। গাড়ি থেকে নেমে সে ছুটিকে বলে, নেমে এসো। ছুটি অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? অভি হালকা হাসি দিয়ে বলে, চল কোথাও বসে খেয়ে আসি। ছুটি একটু ইতস্তত করে বলে, আমি কিন্তু কোনো দামি রেস্টুরেন্টে খেতে পারব না, এসব জায়গায় আমার অস্বস্তি লাগে। আমি চাইলে একটা পাইস হোটেলে বসে খেতে পারি। ছুটির এই সরল কথায় অভি কিছুটা চমকে গেলেও কিছু বলে না, বরং সম্মতি জানায়। এরপর তারা একটি ছোট্ট পাইস হোটেলে গিয়ে বসে। চারপাশে সাধারণ মানুষের ভিড়, সাদামাটা পরিবেশ, সবকিছুতেই ছুটি যেন নিজের মতো স্বস্তি খুঁজে পায়। সে খুব স্বাভাবিকভাবে খাবার অর্ডার করে এবং খেতে শুরু করে। অভি চুপচাপ বসে ছুটির দিকে তাকিয়ে থাকে। তার চোখে বিস্ময়। এত সহজ, এত স্বাভাবিকভাবে কেউ কিভাবে সুখ খুঁজে পায়? হঠাৎই ছুটি খেতে খেতে বলে, জানো, ছোটবেলা থেকে এমন জায়গাতেই খেয়ে বড় হয়েছি, এখানে বসলে নিজের মতো লাগে। অভি কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি সত্যিই আলাদা ছুটি, এত সরল আর সত্যিকারের। ঠিক তখনই একটি ছোট্ট ঘটনা ঘটে। হোটেলের এক বাচ্চা ছেলে হঠাৎ এসে খাবারের প্লেট ফেলে দেয়। সবাই বিরক্ত হলেও ছুটি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে ছেলেটিকে সামলায়। তাকে বকাঝকা না করে উল্টো হাসি মুখে বলে, কিছু হয়নি, সাবধানে কাজ করো। এই দৃশ্য দেখে অভি আরও অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, এই মেয়েটার মধ্যে এমন কিছু আছে যা অন্যদের থেকে একেবারেই আলাদা। শুধু সৌন্দর্য নয়, তার মনটাই সবচেয়ে সুন্দর। পাইস হোটেলের সেই ছোট্ট মুহূর্তেই অভির চোখে ছুটির জন্য এক নতুন অনুভূতির জন্ম নেয়। এইভাবেই এক সাধারণ জায়গায় বসে এক অসাধারণ সম্পর্কের সূচনা হতে চলেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও।